সংবাদ সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতে সংবাদ শিরোনাম জানিয়ে দিব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ। সোচ্চার কণ্ঠে রাষ্ট্রযন্ত্রকে ঝাঁকি দিতে হবে বলছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, এখন সমগ্র জাতিকে ঐক্যবদ্ধ হওয়া প্রয়োজন। যারা দেশকে ভালোবাসেন তাদের সবাইকে এক হয়ে সোচ্চার কণ্ঠে রাষ্ট্রযন্ত্রকে ঝাঁকি দিতে হবে, যাতে করে সরকার পদত্যাগে বাধ্য হয়। এরপর জানিয়ে দিব কৌশল নির্ধারণে নানামুখী তৎপরতা বিএনপির। নতুন করে সরকার বিরোধী জোরালো আন্দোলন গড়তে চাইছে বিএনপি। এরই অংশ হিসেবে রাজনৈতিক কর্মকৌশল নির্ধারণে নানামুখী তৎপরতা চালাচ্ছে দলটির নেতারা। এবারে জানাবো, জনগণের দল হিসেবে গ্রহণযোগ্যতা হারিয়েছে বিএনপি, অভিযোগ করলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। জানাবো, 2 পুলিশ সদস্যকে বেধড়ক পেটালেন আওয়ামী লীগ নেতা। সিরাজগঞ্জে বাল্যবিয়ে বন্ধ করতে যাওয়া মোহাম্মদ রানা নামে এক আওয়ামী লীগ নেতার নেতৃত্বে পুলিশের উপর হামলা এবং গাড়ি ভাঙচুরের অভিযোগ উঠেছে। শুক্রবার 19 এপ্রিল রাত 11টার দিকে সিরাজগঞ্জ পৌর এলাকার রেলওয়ে কলোনি মহল্লায় এ দুর্ঘটনা ঘটে। এদিকে যশোর উপজেলা নির্বাচন আধিপত্য বাড়াতে ভাইকে চেয়ারে বসাতে চান শাহিন চাকলাদার। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর 6 কেশবপুর আসনে পরাজিত হয়ে আবারও যশোর সদরে রাজনীতিতে আধিপত্য বিস্তার করতে চান জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহিন চাকলাদার। আসন্ন উপজেলা নির্বাচনে তার ভাইকে প্রার্থী হিসেবে দাঁড় করাচ্ছেন বলে জানা গেছে। তারই অংশ হিসেবে ঈদ পরবর্তী পুনর্মিলনী নামে এক একক প্রার্থিতা ঘোষণা দেওয়ার সমাবেশ করেন তিনি। এবং সর্বশেষ জানিয়ে দিব, কাতার ছাড়তে চায় হামাস। ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের শীর্ষ নেতারা নিজেদের ঘাঁটি কাতার থেকে অন্য কোনো দেশে সরিয়ে নিতে চান। ইতিমধ্যে তারা মধ্যপ্রাচ্যের 2টি দেশের সঙ্গে যোগাযোগ করেছে। এর একটি ওমান, অন্যটি তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ানের সঙ্গে সাক্ষাৎ করতে আঙ্কারায় রয়েছে হামাসের রাজনৈতিক প্রধান হামাসের ইসমাইল হানিয়া। কাতার থেকে সরে যাওয়ার সিদ্ধান্ত এরদোয়ানের সঙ্গে সাক্ষাৎ ভিন্ন বার্তা দেয়, কারণ তুর্কি প্রেসিডেন্ট যুদ্ধবন্ধের মধ্যস্থতাকারী ভূমিকায় থাকতে চান। খবর ওয়াল স্ট্রিট জার্নালের। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, আপনি কোন জেলা থেকে আমাদের সংবাদটি দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন এই সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত। প্রিয় দর্শক, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যাতে করে আমাদের লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। এবারে বিস্তারিত। সোচ্চার কণ্ঠে রাষ্ট্রযন্ত্রকে ঝাঁকি দিতে হবে বলছেন মির্জা ফখরুল। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এখন সমগ্র জাতির ঐক্যবদ্ধ হওয়া প্রয়োজন। যারা দেশকে ভালোবাসেন তাদের সবাইকে সোচ্চার হয়ে রাষ্ট্রযন্ত্রকে ঝাঁকি দিতে হবে। আর শনিবার বিকেলে রাজধানীর রমনা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনের গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডাক্তার জাফরুল্লাহ চৌধুরীর প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত নাগরিক স্মরণ সভায় এসব কথা বলেছেন ফখরুল। মির্জা ফখরুল বলেন, আমাদের ডাক্তার জাফরুল্লাহ চৌধুরীর স্বপ্নকে বাস্তবায়ন করতে হবে। ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী ছিলেন জাতির অভিভাবক। তিনি এমন এক মুক্তিযোদ্ধা ছিলেন, আজীবন যুদ্ধ করেছেন। তিনি ডাক্তার জাফরুল্লাহ সহ সবসময় একটা সুন্দর সমাজ গড়তে চেয়েছেন, লড়াই সংগ্রাম করেছেন সত্য ন্যায় প্রতিষ্ঠার জন্য। যাদেরকে এই জাতির সবসময় স্মরণ করা দরকার, তার মধ্যে ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী অন্যতম। স্মৃতি জড়িত হয়ে মির্জা ফখরুল বলেন, তিনি সেই বিশ্বাস হয় না, মনে হয় এই বুঝি তিনি হুইল চেয়ারে বসে আসবেন। এ সময় তিনি বলেন, আমরা রাজনৈতিক অর্থনৈতিকভাবে কঠিন সময় পার করছি, আমরা চেষ্টা করে যাচ্ছি, তবে সেই দান বক্সে সরানো যাচ্ছে না। বাংলাদেশকে একটা গণতান্ত্রিক রাষ্ট্রে পরিণত করতে হলে ডাক্তার জাফরুল্লাহ চৌধুরীর মতো শক্তিশালী হতে হবে বলেও মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব। বিএনপির মহাসচিব বলেন, এমন একটি ছাত্র সমাজ তৈরি করতে হবে যারা সরকারের হুমকি ধামকিকে ভয় পায় না, বরঞ্চ রাস্তায় নেমে সরকারকে হুমকি ধামকি দিতে পারে। যারা এই ফ্যাসিবাদী সরকারকে সরানোর ব্যাপারে সর্বদা সচেষ্ট থাকে, তারা এই সরকারকে ঝাঁকুনি দিয়ে ক্ষমতা থেকে বিদায় করতে পারে। এমন একটি ছাত্র সমাজ ব্যবস্থা গঠন করার দৃঢ়প্রত্যয় ব্যক্ত করেছেন মির্জা ফখরুল। কৌশল নির্ধারণে নানামুখী তৎপরতা বিএনপির। নতুন করে সরকার বিরোধী জোরালো আন্দোলন করতে চাইছে বিএনপি। এর অংশ হিসেবে রাজনৈতিক কর্মকৌশল নির্ধারণে নানামুখী তৎপরতা চালাচ্ছে দলটির নেতারা। নির্দলীয় সরকারের অধীনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের দাবি আদায়ের আন্দোলন ব্যর্থ হলে হাল ছাড়েনি রাজপথের প্রধান বিরোধী দল বিএনপি। নির্বাচন বর্জনের পর দাবি আদায়ের আন্দোলনে আবারও জনগণকে সম্পৃক্ত করার পাশাপাশি নেতাকর্মীকে চাঙ্গা করার উদ্যোগ নিয়েছে এই দলটি। এজন্য অনানুষ্ঠানিকভাবে
কিভাবে যুগপৎ আন্দোলনে থাকা দল, জোট এবং সমমনাদের সঙ্গে আলোচনা করছে। এছাড়াও বিএনপির দায়িত্বপ্রাপ্ত নেতারা সব দলের অংশগ্রহণে শিগগিরই একটি অবাধ, সুষ্ঠু এবং গ্রহণযোগ্য নির্বাচন দাবির পক্ষে সরকারের উপর বেশি দেশি বিদেশি চাপ তৈরিতে পর্দার আড়ালে কাজ করছে। বিএনপির নির্ভরযোগ্য সূত্র জানায়, রাজনৈতিক কর্মকৌশল নির্ধারণে বিএনপি শিগগিরই বিরোধী সব রাজনৈতিক দলের নেতা, বিশেষ করে 7 জানুয়ারি নির্বাচন বর্জনকারী ছোট বড় 64 দল নিয়ে জাতীয় পর্যায়ে গোলটেবিলের বৈঠকের আয়োজন করবে। এরপর দক্ষিণ এশিয়ার দেশগুলোর সঙ্গে কূটনৈতিক সম্পর্ক জোরদার একটি সেমিনার করা হবে। ঢাকায় নিযুক্ত শক্তিধর দেশের কূটনৈতিক এবং প্রভাবশালী আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় চালিয়ে যাচ্ছে বিএনপির শীর্ষ নেতারা। দলটির প্রতিবেশী দেশ ভারতের চলমান লোকসভা এবং যুক্তরাষ্ট্রের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনের দিকেও বিশেষ নজর রাখছে তারা। সূত্র জানায়, আগামী দিনের রাজনৈতিক করণীয় সম্পর্কে শুভাকাঙ্ক্ষী সুশীল সমাজসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষের পরামর্শ নিচ্ছে বিএনপির শীর্ষ নেতারা। সরকার বিরোধী ডান বাম ইসলামী দলগুলোর সঙ্গে অনানুষ্ঠানিক আলাপ করছে তারা। বিগত 15 বছর ধরে ব্যর্থ আন্দোলনের অভিজ্ঞতা এবং ভুল ত্রুটি পর্যালোচনা করে নতুন কৌশল গ্রহণের উদ্যোগ নিয়েছে বিরোধী দলটি। বিএনপির স্থায়ী কমিটির সদস্য, আন্তর্জাতিক উইংয়ের প্রধান আমির খসরু মোহাম্মদ চৌধুরী গতকাল শুক্রবার সমকালকে বলেছেন, গণতন্ত্র পুনরুদ্ধারে আমাদের আন্দোলন চলমান। দেশের 95% মানুষ কথিত নির্বাচন প্রত্যাখ্যান করে আওয়ামী লীগ জোর করে ক্ষমতায় বসে রয়েছে। জনগণ দেশ পরিচালনায় আওয়ামী লীগকে কোনো ম্যান্ডেট দেয়নি। মানুষের ভোটাধিকার হরণকারী সরকারের বিরুদ্ধে আন্দোলন চলবে। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আগামী দিনের আন্দোলন কর্মসূচি দল এবং সমমনা রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করে ঠিক করা হবে। নির্দলীয় সরকারের অধীনে সব দলের অংশগ্রহণে অবাধ ও সুষ্ঠু নির্বাচন দাবির আন্দোলন কিভাবে সফল হবে দেশবাসী সময় মতো সিদ্ধান্ত নিবে। দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবি মেনে না নেয় 7 জানুয়ারি সংসদ নির্বাচন বর্জন করে বিএনপি সহ 64টি রাজনৈতিক দল। এ নির্বাচনে আগের টানা 2.5 মাস সরকার পতনের চূড়ান্ত আন্দোলন সংগ্রাম করতে গিয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ বিপুল সংখ্যক নেতাকর্মী কারারুদ্ধ হয়েছেন। নির্বাচনের পর বন্দীদের মুক্ত করা, দল গোছানো প্রাধান্য দেয় হাইকমান্ড। বিগত 3 মাসে মহাসচিব, কেন্দ্রীয় নেতাসহ অনেকেই জামিনে মুক্তি হন। পবিত্র রমজান এবং ঈদ উল ফিতরের কারণে বড় ধরনের কর্মসূচি দেয়নি বিএনপি সহ বিরোধী দলগুলো। এ সময় আন্দোলনে হতাহত এবং গ্রেপ্তার নেতাকর্মীদের পরিবারের পাশে দাঁড়িয়েছে বিএনপি। জনগণের দল হিসেবে গ্রহণযোগ্যতা হারিয়েছে বিএনপি বলছেন কাদের। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, জনগণের দল হিসেবে বিএনপি তার গ্রহণযোগ্যতা হারিয়েছে। তারা জনগণের কাছে না গিয়ে বিদেশিদের কাছে গিয়ে দেশের বিরুদ্ধে নালিশ করছে। শনিবার দুপুরে দলীয় সভাপতি শেখ হাসিনা ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে সাংবাদিকদের তিনি এসব কথা বলেছেন। তিনি বলেন, সরকারের বিরুদ্ধে অবিরাম নালিশের রাজনীতি করছে বিএনপি। ওবায়দুল কাদের বলেন, সরকারের সাংবিধানিক ধারাবাহিকতার কারণে অবৈধভাবে ক্ষমতা দখল করা কারো পক্ষে সম্ভব হয়নি। আওয়ামী লীগের ধারাবাহিক ক্ষমতার কারণে দেশের উন্নয়নের ধারা অব্যাহত রয়েছে। স্থানীয় নির্বাচনে এমপি মন্ত্রীদের আত্মীয় স্বজনদের নির্বাচন থেকে সরে দাঁড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে। আগামীতে এ বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। 2 পুলিশ সদস্যকে বেধড়ক পেটালেন আওয়ামী লীগ নেতা। সিরাজগঞ্জে বাল্যবিয়ে বন্ধ করতে যাওয়া মোহাম্মদ রানা নামে এক আওয়ামী লীগ নেতার নেতৃত্বে পুলিশের উপর হামলা এবং গাড়ি ভাঙচুরের অভিযোগ উঠেছে। শুক্রবার 19 এপ্রিল রাত 11টার দিকে সিরাজগঞ্জ পৌর এলাকার রেলওয়ে কলোনি মহল্লায় এ দুর্ঘটনা ঘটে। এদিকে খবর পেয়ে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে গেলে হামলাকারীরা পালিয়ে যায়। ঘটনাস্থল থেকে গ্রেপ্তার করা হয় আওয়ামী লীগ নেতা মোহাম্মদ রানার স্ত্রী লাখি পারভিনকে। এ সময় আওয়ামী লীগ নেতার ঘর থেকে বেশ কয়েকটি দেশীয় অবৈধ অস্ত্র এবং চোলাই মদ উদ্ধার করা হয়। এদিকে এই ঘটনায় আওয়ামী লীগ নেতা মোহাম্মদ রানা সহ 12 জনের নাম উল্লেখ করে অজ্ঞাত 4 থেকে 5 জনকে আসামি করে 3টি মামলা দায়ের করেছে পুলিশ। সদর থানার ওসি মোহাম্মদ সিরাজুল ইসলাম জানান, পাবনার সাথিয়ায় সাটিয়াকোলা গ্রামে জরিনা খাতুন 99 নামে ফোন করে জানায় সিরাজগঞ্জের রেলওয়ে কলোনি মহল্লায় তার স্বামী সাইদুল ইসলাম তাদের 14 বছরের নাবালিকা মেয়েকে জোরপূর্বক আটকে রেখে বাল্যবিবাহ দিচ্ছিলেন। সংবাদ পেয়ে এসআই ব্রজেশ্বরের নেতৃত্বে পুলিশের এক টিম ঘটনাস্থলে যায় এবং বাল্যবিয়ে বন্ধ করার কথা বলে। এ সময় রানার নেতৃত্বে 16 থেকে 17 জন দল তাদের উপর হামলা চালায়। এ সময় হামলাকারীরা এসআই ব্রজেশ্বর সহ কয়েকজন নারী কনস্টেবলকে মারধর এবং একটি মোটরসাইকেল ভাঙচুর করে।